আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অনেক দিন পর আমাদের গ্রামের মতন করে খিচুড়ি রান্না করলাম আর কি বাসায় সকালে নাস্তার জন্য। আর মূলত গ্রামে খিচুড়ি রান্না করার মধ্যে কোনো কিছুই তারা ইউজ করে না। তারপরেও ভাবলাম যে সকাল সকাল যেহেতু খিচুড়ি রান্না করতেছি, একটু সামান্য একটু আমার হাতের লাগানো গাছ থেকে একটু কয়েক ধরনের শাক পেড়ে দেওয়া যায়, যেটা খেতে একদমই মানে খুবই মজাদার হবে আর কি। তো যেই ভাবা সেই কাজ, চলে গেলাম বারান্দার। প্রচুর রোদ উঠেছে আমাদের বারান্দার উপরে, ছাদটা যেহেতু খোলা, তো অলওয়েজ প্রচুর রোদ থাকে। আর এখান থেকে আমি কিছু পুঁই শাক, কিছু কলমি শাক আর কি মিক্স করে নিয়ে নিচ্ছিলাম আর কি। যে পাতাগুলো একটু বেশি বড় বড় হচ্ছিলো আর কি, সেগুলো পেরে নিলাম আর কি। ভালোই লাগে নিজের হাতের কাজ লাগানো আর কি, সেটা খেতে কার না ভালো লাগে। দেন এখান থেকে আর কি কয়েক ধরনের পাতা নেওয়ার পরে আমি আবার এখানে একটা কারি পাতা গাছ রেখেছিলাম, যেটা আমাদের জন্য খুব উপকারিতা আর কি। তো এখান থেকে বাগারের ক্ষেত্রে আমি ইউজ করব, সেক্ষেত্রে কয়েকটি মানে পাতা আর কি পেরে নিয়েছি, যেন একটু খিচুড়িতে দেওয়া যায় আর কি। দেন এখান থেকে সোজা চলে গেলাম কিচেনে গিয়ে দেখলাম খিচুড়িটা অলমোস্ট হয়ে এসেছে। তারপর আমি শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো সুন্দর করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, যেন সম্পূর্ণ সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, যেহেতু আমার খিচুড়িটা অনেক হয়ে এসেছে। দেন খিচুড়িটা যখন শাকগুলো সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমি একটি ডাল ঘুটনির মাধ্যমে আর কি খিচুড়িটা একটু ঘুটে নেবো, যেন এই চাল যে মানে আস্তে আস্তে রয়ে গেছে, এটা সুন্দর করে আর কি মিহি হয়ে যাবে। আসলে আমাদের গ্রামে কিন্তু এরকমই মূলত খিচুড়ি রান্না করে। এই যে খিচুড়িটা ঘোটার পরে কিন্তু অনেক সুন্দর হয়ে এসেছে, কিন্তু মসলিন টাইপের হয়ে গেছে। এই খিচুড়িটা খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে আর কি। তো ফাইনালি যেহেতু আমার খিচুড়িটা হয়ে এসেছে, আমি একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আমাদের গ্রামে আমার নানু কিন্তু অলওয়েজলি মানে পাঁচফোড়ন দিয়ে মানে খিচুড়িটা বাগার দেবে, এখানে কি খিচুড়িটা অনেক সুন্দর একটা স্মেল আসে আর কি। তারপর এখানে আমি কিছু কারি পাতা দিয়ে দিয়েছি, এটা হলো অপশনাল, যার কাছে আছে সে দিতে পারেন, না হলে দিতে পারেন না। আমি একটু জাস্ট টেস্ট বাড়ানোর জন্য দিয়েছি। দিয়ে দিলাম কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি। রসুন পেঁয়াজ কুচি মানে খিচুড়ি এটা মজাদার মূলত বানাই বাগারের কারণে আর কি। আপনি যত বেশি বাগার দেবেন খিচুড়িটা কিন্তু তত টেস্ট হয়। আর আমি জাস্ট এক পট চালে খিচুড়ি রান্না করছি, তাই আমি পরিমাণ মতন দিয়ে নিয়েছি আর কি। সকালে জাস্ট হালকা একটু ব্রেকফাস্টের জন্য আর কি তৈরি আর কি। দেন এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতার কথা তো বলাই বাহিরে আর কি, মানে এইটা তো খিচুড়িটাকে আরও মজাদার করে আর কি। তো ধনিয়া পাতা আমি পরিমাণ মতো একটু বেশি দিয়েছি, আমার অনেক ভালো লাগে। আর এই খিচুড়িটা কিন্তু সাথে ডিম ভাজা দিয়ে কিন্তু প্রচুর মজা লাগে। আপনারা সবাই ট্রাই করতে পারেন, খুবই মজাদার আর কি খিচুড়িটা। বাসায় সবাই পছন্দ করছে, আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে।